ছুটির শুক্রবার সকালে রাজধানীর সড়ক মুখর হল তরুণ তরুণীর অংশগ্রহণে বর্ণাঢ্য সাইকেল র্যালিতে। মাদকমুক্ত সমাজ ও সুস্থ জীবনযাত্রার আহ্বানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই র্যালির আয়োজন করে। হৃদয়ে ঢাকা ৪১৬ বর্ষ উদযাপনের অংশ হিসেবে র্যালিতে আহ্বান জানানো হয় নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী করার। ইলিয়াস আকনের রিপোর্ট। সাইকেলের এই দীর্ঘ সারিতে মিশে আছে তারুণ্যের সুস্থ ও মাদকমুক্ত জীবনের প্রত্যয়। উপলক্ষটা হৃদয়ে ঢাকা ৪১৬ বর্ষ, আর প্রতিপাদ্য উৎসব, গর্ব ও দায়িত্ব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই অনন্য আয়োজনে তরুণ তরুণী সহ সব বয়সের বিপুল সংখ্যক সাইকেলিস্ট অংশ নিয়েছেন। উদ্বোধন শেষে সাইকেল চালিয়ে র্যালিতে অংশ নেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি বলেন, ঢাকার ঐতিহ্য ধরে রেখে একটি আধুনিক ও নিরাপদ শহর উপহার দিতে কাজ করছে সরকার। মাদক মুক্ত থেকে যেন ঢাকার প্রতিটি রাস্তার মানুষ স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে সাইকেল চালাতে পারে, সেই পরিবেশ তৈরি সরকারের দায়িত্ব। ঢাকা আমাদের প্রাণেশ্বর, ঢাকা আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। ঢাকাকে ঘিরেই আগামীর বাংলাদেশ, আগামীর প্রত্যয়। এই ঢাকাকে আমরা একটি নিরাপদ ঢাকা চাই, ঢাকাকে একটি পরিচ্ছন্ন এবং বাসযোগ্য ঢাকা চাই। সেই প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে মাননীয় প্রশাসক জনাব আব্দুস সালাম ভাইয়ের নেতৃত্বে আগামী ঢাকা গড়ে তোলা হচ্ছে। যে ঢাকায় প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে, প্রতিটি নাগরিকের জন্য একটি স্বাচ্ছন্দ্য পরিবেশ থাকবে। যে ঢাকায় তরুণরা আজকের এই সকালে যেমনি সাইকেল নিয়ে নেমে এসেছে, ঢাকার প্রতিটি রাস্তায় মানুষ যাতে সাইকেল চালাতে পারে, স্বাস্থ্যসম্মতভাবে একটি পরিবেশ পায়। আয়োজক ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, শহরকে ভালোবাসলে একে সুন্দর রাখা সম্ভব। মাঝে মাঝে একটু উৎসব করা দরকার, আনন্দ করা দরকার, হৃদয় খুলে হাসা দরকার। যদি আমরা শারীরিকভাবে ভালো থাকতে চাই, মন খুলে ঢাকাকে ভালো রাখতে চাই, আমরা হাসবো, আমরা খেলবো, আমরা ঘুরবো, ঢাকা শহরটাকে দেখবো, তাহলেই তো এই ঢাকা শহরটাকে সুন্দর আমরা করতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে গিয়ে শেষ হয় এই সাইকেল র্যালি। ইলিয়াস আকন, ৭১, ঢাকা।